হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, সকালবেলা থেকেই তো জানোই বৃষ্টি হচ্ছে, টানা 3 দিন একদম একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। সেজন্য বাড়ির সবাই বাড়িতেই রয়েছে, কেউ আর কাজে বেরোতে পারছে না। তো আমার বড় বাড়িতে আছে। তো এখন টিফিন টাইম হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে সকালবেলাতে কি খাবার দেব, দুজনেই বাড়িতে আছে। তো মেয়েও প্রত্যেকদিন মুড়ি খেতে চায় না, তো ভাবলাম যে আজকে একটু পাস্তা বানিয়ে ফেলি। তো সেই জন্য একটুখানি পাস্তা বানিয়ে নিয়েছি। তো আমার হাজবেন্ড আর মেয়ে আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটুখানি দিয়ে দেবো। তো আর শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য এই 3 জনের জন্যই বানিয়ে দিলাম পাস্তা। দেন আমি উপরে চলে এলাম, উপরে এসে সবজি টবজি গুলো একদম কাটাকাটি করে নিয়ে চলে এসেছি ছেলের খাবার বানাবো বলে। তো ছেলের জন্য তো খাবার বানাতেই হবে, যতই বৃষ্টি হোক আর যতই যাই কিছু হোক না কেন আমাদের কাজ কিন্তু চলতেই থাকবে, আমাদের কাজ কিন্তু বন্ধ নেই। আর আমি আজকে খাবো না পাস্তাটা, কারণ হচ্ছে যে আজকে সোমবার, আর সোমবার শুক্লপক্ষের সোমবারগুলো আমি মানি, মানে আমি করি। শুক্লপক্ষের সোমবারগুলো আমি ভাত টাত কিছু খাই না, খাবার টাবার কিছু খাই না, আমি শুধু ফল আর মিষ্টি খেয়ে থাকি। তো সেই জন্য আজকে যেহেতু শুক্লপক্ষের সোমবার, সেজন্য আমি আজকে আর ওই সব কিছু খেলাম না, ওদের জন্যই শুধু বানিয়ে দিয়েছিলাম। আর ছেলের জন্য তো খাবার বানাতেই হবে, ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি ওর জন্য সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি। দেন তারপরে আমি ওর ডাল আর সবজিগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আজকে আর পনিরটা দেবো না, যেহেতু আজকে সোমবার, সেই জন্য বাড়িতে তো কিছু হয়েছে, মাছ ডিম তো রান্না আছেই। তো সেই জন্য আজকে আর পনিরটা দেবো না। তো একটুখানি ওই নুন আর হলুদ দিয়ে ডালটা শুধু বসিয়ে দিলাম। আমি আসলে সব কিছুই দিতে পারি, কিন্তু এখনও যেহেতু অনেকটাই ছোট আছে, সেজন্য বাড়ির সব খাবার দাবারগুলো এখন দিচ্ছি না। ছেলেটা মোটামুটি সবই খেতে পারে, কিন্তু যেহেতু এখনও অনেকটাই ছোট আছে, সেজন্য একটুখানি সেদ্ধ সেদ্ধ খাবারগুলোই দেওয়ার চেষ্টা করি। বাট একটু আধটু তো খেয়ে নেয়, সেটা ঠিক আছে, বাট সবটাই খাওয়া ওর পক্ষে মনে হয় এখনও ক্ষতিকারক হয়ে যাবে। সেজন্য তেল ঝাল মশলা কিছু এখনও অবধি দিচ্ছি না। তবে আর একটু বড় হলে কিন্তু সব কিছুই দিয়ে দেবো। মানে এখনও তো 2.5 বছর বয়সটা হয়নি, তো 2.5 বছর বয়স পেরিয়ে গেলে, মোটামুটি 3 হয়ে গেলে সব কিছু খাওয়াতে শুরু করে দেবো। আমি এমনি আর ওকে সেদ্ধ টেদ্ধ খাওয়াবো না, কারণ ওটার আর টেস্টও তো পাচ্ছে না, সেই জন্য। তো ওইদিকে ইন্ডাকশানে বসিয়ে দিলাম ওর ছেলের খাবারটা। আর এদিকে সকালবেলা থেকে তোমার বাড়িতে সবাই থাকলে জানো তো কাজের একটুখানি ঢিলে হয়েই যায়। আর যেহেতু আজকে আবার বৃষ্টি পড়ছে, সেই জন্য আরোই মনে হচ্ছে যে কাজ করব না, বাড়িতে বসে থাকি। যে কেমন একটা ম্যাজে ম্যাজে ওয়েদার টাইপের হয়ে আছে, এত বাজে লাগছে না, কবে যে বৃষ্টিটা কমবে জানি না। আজ টানা এতদিন ধরে বৃষ্টি ভালো লাগছে না। আর তবে মনে হচ্ছে দুপুরের দিকে কমলেও কমতে পারে। তো যাই হোক, কাপ টাপগুলো সব ছিল, আর মেয়েও খেয়েছিল, আমারও ছিল। ছেলেটাকেও একেবারে খাওয়ানোর পরে সব কিছু একেবারে কমপ্লিট করার পরেই এখন ধুয়ে নিচ্ছি। একটা একটা করে কত আর ধোবো, সেই জন্য ওগুলো ধুচ্ছিলাম না। তো আমারও এখনও কিছু ফল টল খাওয়া হয়নি। হাজব্যান্ড কালকে কলা এনে দিয়েছে, কিন্তু কলাটাই আমি বেশি খাই। কলাটায় অনেকক্ষণ পেটটাও ভরা থাকে, সেজন্য কলাটা একটু বেশি খাই। তো কলাটা এনে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তো এই কাপ ডিশগুলো সব ধুয়ে নিলাম, তারপরে এবারে যাব নিচে। নিচে গিয়ে একটুখানি ফল টলগুলো নিয়ে এসে খাবো। আর ওপরে যে ফল টলগুলো ফ্রিজে রাখা ছিল, সেগুলো আমি বের করে রেখেছিলাম। তো ওগুলোর মধ্যে ওই আপেল আর নাশপাতিটা একটুখানি বের করে রাখি, যদি টাইম পাই তো তখন খেয়ে নেব। তাছাড়া একটা আপেলই শুধু খেয়ে নেব, আর কলা তো আছেই। আর বাকিগুলো একটুখানি রেখে দেবো, কারণ পরে ওটা খেয়ে নেব, আবার তো দুপুরবেলাতে খেতেই হবে। সেই জন্য একটুখানি ওগুলোকে রেখে দিলাম। আর এখন একটাই আপেল বের করে রাখলাম। আর এখন হয়ে গেছে দুপুরবেলা, এখন তোমার সব কিছু কাজ টাজ করে ছেলেকে খাওয়ানোর পরে আমি একটুখানি এদিকটায় আসছিলাম। আসতে যে রান্নাঘর থেকে পেরিয়ে স্টাডি রুমটা আছে, তো স্টাডি রুমটায় এসে দেখি একটা পাখি কি সুন্দর মানে বসে আছে, দেখো জানালাটায়। পুরো মানে এত বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ওরও আর বাইরেটায় থাকতে ভালো লাগছে না, তো একটা পা তুলে একদম পুরো গা ফুলিয়ে কি সুন্দর বসে আছে। আর এটা এটা যেন চড়াই পাখি নয় কিন্তু। আর খুব কাছের থেকে আমি দেখাতে পারছি না, কারণ পাখিটা তাহলে উড়ে যাবে। তো
তো সেই জন্য অনেকটাই দূর থেকে আমি দেখাচ্ছি। আর পাখিটার ঠোঁটটা জানো প্রচণ্ড সরু, মানে খুবই সরু আর লম্বা। কী পাখি আমি বুঝতে পারছি না। তোমরা যদি আমার ভিডিও দেখে কেউ বুঝতে পারো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে এটা কী পাখি। আমি কিন্তু বুঝতে পারছি না, আর ভালো করে দেখাতে পারলাম না, কারণ পাখিটা উড়ে যাবে তো। বেচারা বসে আছে চুপচাপ, তো বসে থাকুক। আর ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ওরাও সব খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া করে নিয়েছে। দেন আমি এখন একটুখানি এই যে ফলার করবো ফল টল খাবো এইসব আর কি। তো সেই জন্য ফলটা একটুখানি ছুলে নিচ্ছি, মানে আপেলটা, কারণ ছেলে একটুখানি আপেলটা খেতে চাইছে। বলছে খাবো, খাবো। আর তো কী বলো তো, ছেলে খাবে তো সেজন্য ও তো ছালগুলো মানে খেতে পারবে না। আমরা তো না হয় খেয়ে নিই, কিন্তু ও তো খেতে পারবে না। সেজন্য একটুখানি ছালগুলো ছুলে নিলাম। আমার সাথেই বসে, বসে খাবে তো, ওর সব কিছুই তো মানে খাওয়া চাই। খাবে কম, ফেলবে বেশি, কিন্তু ও চায়। তো সেই কারণেই ওর জন্য একটুখানি নিয়ে এলাম। বাড়িতে বাচ্চা থাকলে এই অবস্থা। আর মায়েদের যে কী অবস্থা হয় সেটা শুধু মারাই বুঝতে পারে, যে বাচ্চা নিয়ে কিছু কাজ করা আর বাচ্চার সঙ্গে থাকা। আর তারপরে যদি খুব দুষ্টু হয় তাহলে তো কোনো বলারই নয়। মানে আমার ছেলে তো প্রচণ্ডই দুষ্টু, সব কিছু ওর নিজে নিজে করা চাই, সব কিছু করবে নিজে নিজে, এইসব করতে থাকে। যাই হোক, আমি ওই করতে করতে ফলগুলোও কেটে নিলাম, আর একটা ওই নাশপাতি ছিল, নাশপাতিটাও কেটে নিলাম, আর আপেলটাও কেটে নিলাম। এই ফলগুলো জানো তো বাবা পুজো করে পেয়েছিল, কিনে আনা হয়নি কিন্তু। তো এগুলো পুজো করে পেয়েছিল, তো প্রচুর পরিমাণে আমি ছিল, তো আমি সেগুলো রেখে দিয়েছিলাম। অনেক দিন হয়ে গেল। আর বেদানাটাও দেখছিলাম যে হালকা করে খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম যে বেদানাটাও কেটে নিই। তো মেয়েটাও আছে, সবাইকে একসাথে দিয়ে দেবো। দেন বেদানাটাও ওই জন্য একটুখানি ছাড়িয়ে নিলাম। আর হ্যাঁ, সবাই একসঙ্গে থাকলে ফল খেতে ভালোই লাগে। তো সবাইকে একটু করে দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে দেখো, আমার ছেলে আমার সঙ্গে বসে পড়েছে খেতে। ও খাবে না, একটু একটু করে শুধু নষ্ট করবে নিয়ে নিয়ে, জানো তো, ওই করবে। আর ওর খুব মিষ্টিতে নেশা, ও মিষ্টিটাই খাবে, ফলগুলো কিচ্ছু খাবে না। ও শুধু মিষ্টিতেই নেশা, মিষ্টিটা খায় আর একটু কলা খায়, তবে আজকে এখন কলাটা খাচ্ছে না, মিষ্টিটা খেয়ে নিল। দেন তারপরে একটুখানি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে যারা যারা, এখন সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধেবেলাতে আমি একটা তোমার প্যাক বানাচ্ছি। তো এই প্যাকটা কি, মানে কেন বানাচ্ছি আর কী জন্য বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে যে তোমার বাড়ি যারা পার্লারে যেতে পারো না, বা কোনো কারণেই হোক, যে কোনো কারণে হোক পার্লারে যেতে পারছো না, তো তারা বাড়িতে কিন্তু স্কিন কেয়ার করতে পারো। তো স্কিন কেয়ারের জন্য কি কি লাগবে, একটুখানি বেসন লাগবে, বেসন নিলে, আর একটুখানি তোমার হলুদ নিলে, আর একটা কফি পাউডার নিলে, আর একটুখানি দই নিলে, ব্যাস। এই 4টে জিনিস শুধু দরকার লাগবে, উপকরণ তোমাদের লাগবে। দেন তারপরে তোমরা এটাকে ভালো করে মিক্সড করে নেবে। ভালো করে মিক্সড করে নিয়ে তোমার দইটা একটুখানি বেশি লাগবে, 2 চামচের মতো দই লাগবে। তো একটুখানি ভালো করে মিক্সড করে নিয়ে এটা কিন্তু তোমরা এই প্যাকটা বানাতে পারো বাড়িতে। আর এই প্যাকটা বিশ্বাস করো স্কিনের পক্ষে খুব ভালো, প্রচণ্ড ভালো। আমি প্রথম প্রথম এই প্যাকটা খুবই ইউজ করতাম, এখনও ইউজ করতেই পারি, কিন্তু এখন যেহেতু আমি আমি পার্লারে ডেকেছি, আমার যেহেতু করা হয় না স্কিন কেয়ারটা বাড়িতে, সময় পাই না, সেই জন্য আমি আমার মেয়েকে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মেয়েকে আজকে বলেছি যে তুই একটুখানি মেখে নে, কারণ ভিডিওটা যেহেতু দেখাতে হবে তোমাদের জন্য, সেজন্য আমি মেয়েকে বলেছি আজ একটু মেখে নিতে। তো এটা কিন্তু মেয়ে বাচ্চাদেরও কোনো ক্ষতি করবে না। সো তোমাদের বাড়িতে যদি বাচ্চাও থাকে, তোমাদের কোনো মেয়ে থাকে, তো সেটা তাদের জন্য অ্যাপ্লাই করতেই পারো। খুব বেশি বাচ্চা না, আমার মেয়ের মতো যারা আর কি আছে, তো তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতেই পারো। এটা কোনো ক্ষতি করবে না, এটা বাড়ির সমস্ত কিছু জিনিস দিয়েই তৈরি হয়েছে, সুতরাং তোমাদের স্কিনে কোনো কিছু এফেক্ট করবে না। তো তোমরা এটা মাখতেই পারো। আমার মেয়েরও গালে প্রচণ্ড পরিমাণে মানে স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে, গালে প্রচণ্ড ট্যান পড়ে গেছে। আর যেহেতু ও স্কুল করে, সেই জন্য পুরোটাই ওরকম হয়ে গেছে। দেখো এইভাবে কিন্তু পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নেবে। আমার মেয়ে খুবই লজ্জা পাচ্ছে, কারণ আমার মেয়ের ভালো লাগছে না এটা দেখাতে। তো আমার মেয়ে বলছে আমাকে করো না,
কিন্তু আমি বললাম যে না ঠিক আছে চল করে না। তারপর 10 মিনিট টানা 10 মিনিট রাখবে, দেন দেখো মুখটা কতটা পরিমাণে গ্লো করছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা পরিবর্তনটা, কিন্তু হ্যাঁ এটা কিন্তু একদমই প্রচণ্ড পরিমাণে পরিবর্তন হয়। আর তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করবে। এইভাবে করতে থাকো, দেখবে স্কিনের অনেক উন্নতি হবে। 1 মাস করে দেখো, তারপর রেজাল্ট পেলে আমাকে জানিও। তো এরপরে একটু ময়েশ্চারাইজার ক্রিম কিছু থাকলে বাড়িতে সেটা মেখে নিও। আর এইভাবেই কিন্তু আমরা স্কিনের কেয়ার করতে পারি পার্লারে না গিয়েও। তো এটাই ছিল আজকে আমার টিপস। তো সেটা তোমাদেরকে দিয়ে দিলাম, স্কিন কেয়ারের টিপস। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের একটা নেক্সট ব্লগে।